100 গ্রাম কাস্টিং সোডা, 200 গ্রাম অ্যালুমিনিয়াম আর পানি এই সিলিন্ডারে দিয়ে দশম শ্রেণীতে পড়ুয়া জিহাদ একটা রাসায়নিক বিক্রিয়া ঘটাবে, যে বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে গ্যাস, বেলুন ফুলানো গ্যাস। এই যে দেখেন, কয়েক সেকেন্ডের ভিতরে এই মুখটা না লাগালে আগুন ধরে একটা বিস্ফোরণ ঘটতো। সামান্য একটু ভুলের কারণে কিন্তু মহাবিপদ ঘটে এই পেশায়। খুবই একটা রিস্কেবল পেশা। দেখেন এই যে ধোঁয়া বেরোচ্ছে, সিলিন্ডার অনেক গরম হয়ে গেছে এবং যার কারণে ধোঁয়া বেরোচ্ছে। এটাকে পানি দিয়ে আবার ঠান্ডা করতে হয়, তারপর এখানে গ্যাস তৈরি হয়ে যায়। কীভাবে হিট হিট হচ্ছে, কতক্ষণ রাখতে হবে? যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ। এক একটা বেলুন কত টাকা বিক্রি হবে? এই বিমান 50 টাকা 60 টাকা। 50 টাকা 60 টাকার একটা বিমান বিক্রি হবে। তো কাজটা তো খুব রিস্কির কাজ দেখলাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আরগুলো আপনারা যে বেলুনগুলো আপনাদের বাচ্চাদের জন্য কিনে নিয়ে যান, এই বেলুনগুলো তৈরির একটা ভয়ঙ্কর ইতিহাস আছে। সেই ইতিহাসটা হচ্ছে, দেখতে পেলেন যে কিভাবে গ্যাস তৈরি করে খুব হাই রিস্কের উপরে। কয়েকটা সেকেন্ড সময় পাই রাসায়নিক বিক্রিয়ার জন্য। এই সিলিন্ডারের মুখ যদি দ্রুত সময়ের ভিতরে আটা না যায়, তাহলে মহাবিস্ফোরণ ঘটে। খুব একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা। তারপর জিহাদ এই ব্যবসা বেছে নিয়েছে। সে পড়ালেখার পাশাপাশি, সেবার ক্লাস 10-এ পড়ে, এসএসসি পরীক্ষার্থী। সে পড়াশোনার পাশাপাশি তার এই ব্যবসা চালিয়ে যাচ্ছে বিভিন্ন মেলায়। সে আজ একটা মেলায় এই বেলুন নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আর সে একটা বিষয় হচ্ছে যে সে কিন্তু কোনো ছবিযুক্ত, মূর্তিযুক্ত কোনো জন্তু জানোয়ারের বেলুন সে বিক্রি করে না, যেমন ডলফিন মাছ, হাঁস, আদার্স অনেকগুলো আছে যেগুলো সে বিক্রি করে না। সে শুধু বিমানটা বেছে নিয়েছে। একজন মুক্তি সাহেবের সাথে কথা বলে সে এই বিমানের ব্যবসাটাকে বেছে নিয়েছে। আর তার জন্য দোয়া করবেন, যাতে সে এই ব্যবসাটার সুরক্ষার সাথে এবং হালাল পথে সে ব্যবসাটা চালিয়ে যেতে পারে। যে তুমি এই ব্যবসায় অনুপ্রাণিত হলে কীভাবে? আর এই ব্যবসাটা তো আসলে ঝুঁকিপূর্ণ ব্যবসা, ঝুঁকিপূর্ণ কাজ। তুমি এই কাজটা শিখলে কিভাবে? এই কাজটা শিখলাম সর্বপ্রথম দেখি কি, আমি যে গ্যাস বেলুনগুলা বিভিন্ন অনুষ্ঠানে উদ্বোধন, মানে কোনো কিছু উদ্বোধন করার সময় এই গ্যাস বেলুন দিয়ে উদ্বোধন করে। এখন এই গ্যাস বেলুনটা কীভাবে বানায়, আমার মনে অনুপ্রেরণা জাগলো যে এই গ্যাস বেলুনটা কীভাবে তৈরি করে। আস্তে আস্তে আমি দেখলাম যে বিভিন্ন মেলায় টেলায় বিক্রি করে থাকে, গ্যাস তৈরি করে। একদিন গ্যাস বানানো দেখছি আমি, পরে দেখলাম ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও, তারপরে সেকেন্ড বিভিন্ন উপকরণ দিয়ে কিভাবে বানানো হয়। পরে আমি যশোর যাই কিনে নিয়ে আসলাম মেডিসিন, নিয়ে এসে এবার সিলিন্ডার কিনেছি। সিলিন্ডার কিনে ওর ভিতর দিয়ে এখন গ্যাস তৈরি করে ব্যবসা করতেছে। আচ্ছা, আমি আর তোমার সম্পর্কে আরেকটু যে তথ্য জানি, সেটা হচ্ছে তুমি যে ইনকিউবেটর তৈরি করে বিক্রি করো, অর্থাৎ ডিম ফুটানোর যে মেশিনটা, এটা নাকি তুমি নিজে তৈরি করো। এই বিষয়ে একটু আমাদের বলো। পাবলিক তোমার এই অল্প বয়সে যে এত উদ্ভাবনী শক্তি তোমার আছে, উদ্ভাবনী চিন্তাভাবনা আছে, উদ্ভাবনী শক্তি আছে, সাহস আছে, এই ব্যাপারে তুমি কিছু বলো। হ্যাঁ, এটা সত্যি। আমি ইনকিউবেটর তৈরি করে বিক্রি করি। এছাড়া ডিম ফুটাই, বিভিন্ন প্রকারের দেশি মুরগি, হাঁস, চীনা হাঁসের বাচ্চা ফুটাই, কোয়েল পাখির বাচ্চা ফুটাই।
এখন এই ইনকিউবেটারগুলো আছে কেন আমি সরঞ্জাম কিনে আনি, ঢাকা থেকে কিনে এনে বাড়ি সেট আপ করে এবার বিক্রি করি। একটা দাম কত, সর্বনিম্ন দাম কত? সর্বনিম্ন 100 পিসের মেশিনগুলা 2000 টাকা। তোমার কাছে আসলে মানে তুমি কয়দিনের ভিতরে বানিয়ে দিতে পারো? আমি 2 দিনের ভিতর বানাই দেবো। তাহলে যারা আছে এলাকায়, যারা 100 ডিম ফোটাতে চাই, তারা তোমার সাথে যোগাযোগ করলে হবে। জি জি। তুমি পড়াশোনা কি করছো? পড়াশোনা এবার ক্লাস 10-এ পড়ি, এসএসসি পরীক্ষা দেব। বিচিত্র চিত্র 0-0 পক্ষ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, আর সেই সাথে তোমার জন্য দোয়া রইল। অ্যালুমিনিয়াম। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের গুঁড়ো, আর এটা হচ্ছে কাস্টিং সোডা। এই দুটোরে এই সিলিন্ডারের ভিতরে দেওয়া হবে। দেওয়ার পরে যখনই পানি দেওয়া হবে, পানি দেওয়ার সাথে সাথেই হচ্ছে পানি দেওয়ার সাথে সাথেই আগুন জ্বলে উঠবে ভিতরে, মহা বিস্ফোরণের একটা আকার ধারণ করে। তারপরে হচ্ছে দ্রুত এই ঢাকনা লাগাই দিতে হয়। এরপরে ভিতরে গ্যাস তৈরি হয়, তৈরির পরে হচ্ছে এই বেলুন। কাস্টিং সোডা দিচ্ছে। কঠিন একটা ঝুঁকিপূর্ণ পেশা এটা। আপনারা সবাই দেশবাসী, তার জন্য, জিহাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।